বলো কি দেবো? একটা ওই ছাপা শাড়ি দাও না দাদা। তোমরা বাড়িতে পড়বে আর পছন্দের কি আছে দোকানে দেখে নিবে নি। আর কি বলো? আর একটা গামছা দাও। দেখো দরকার নেই, ঠিক আছে। এই একটা কোয়ালিটি। এটাই থাকবে। আর কিছু না তো? না দাদা আর কিছু না। কত হচ্ছে দাদা হিসাব করো। 370 টাকা। 370 টাকা। দাঁড়াও, একটু অবস্থা খারাপ আছে, হ্যাঁ? আমি অল্প কিছু দিয়ে যাচ্ছি, একটু খাতায় লিখে রাখবে। ঠিক আছে, জমা করে দিচ্ছি 100 টাকা, একটু দিয়ে যাও তাড়াতাড়ি। হ্যাঁ ঠিক আছে, আসছি। হ্যাঁ বলো। ভালো আছে তো? হ্যাঁ ভালো। বসো বসো, ওখানে বসো। সাদা শার্ট দাও না, সাদা কালারের দিবে। সাদা কালারের শার্ট এক্সেল লাগবে। এক্সেল। হ্যাঁ, এটা সঙ্গে ম্যাচিং হয়ে যাচ্ছে। হ্যাঁ ম্যাচিং হয়ে যাচ্ছে না? আচ্ছা, একটা স্যান্ডো গেঞ্জি দেবে। এগুলো আছে ওই হাফতা গেঞ্জি হবে। হাওয়াতা গেঞ্জি? হ্যাঁ হ্যাঁ, হাওয়াতা গেঞ্জি। হাওয়াতা গেঞ্জি দেখি। করো। 620 টাকা হচ্ছে। আগে মনে হয় একটা আগের একটা 270 টাকা বাকি। আগের একটা ডিউ আছে, তো সেটার সঙ্গে একটু অ্যাড করে রাখো। সেটাকে জমা দিচ্ছি আমি। করে নাও দাদা। তো অবস্থা খারাপ, বুঝতেই পারছো দাদা। তাহলে 420 আর আগে 270, হ্যাঁ 690 টাকা। ঠিক আছে, কিন্তু মনে করেন না দাদা, দিয়ে যাবো না, মাঝে মাঝে এবার কেনাকাটা করি। আচ্ছা দাদা। হ্যাঁ দাদা, মাস পরে এনেছি। তার কিছু কেনাকাটার দরকার হয়নি। বলো কি দেবো? দাদা আমার কোনো একটা প্যান্ট দাও। তোমার কোমরে প্যান্ট? হ্যাঁ এটা দেবো? হ্যাঁ কি দাম আছে দাদা? 450 টাকা করে দাও। ঠিক আছে, ঠিক আছে দাদা। আর কি দেবো বলো? একটা লুঙ্গি দেবে। লুঙ্গি? হ্যাঁ এটা ভালো কোয়ালিটি দিচ্ছি। হ্যাঁ 700 তোমার। আর কি দেবো বলো? শার্ট দাও না একটা। তোমার? হ্যাঁ আমারই। দেখো এটা নতুন কোয়ালিটি, ঠিক আছে। আচ্ছা থাক। এটার জন্য কিছু নেবে না? আচ্ছা একটা জামা দিয়ে দাও। প্যান্ট সেট আছে এটা। আর কিছু? দাদা একটা তুলে দাও। না আর কিছু না দাদা, এটাই থাক। 1720 টাকা। 1720 আজকে দাদা একটু রাখতে হবে কিন্তু। এত দেখে আমাকে দিকে একটু দেখুন, আমি কি করে করবো? এই দাদা তোমার কাছ থেকে আসি, অন্য কোথা থেকেও নিয়ে নি। আর নাও না, ঠিক আছে। জমা করে দাদা। আর তাহলে 1220 টাকা হয়ে গেল। অ্যামাউন্ট কিন্তু বাড়ছে। হ্যাঁ আসি দাদা, একটু লিখে রাখি তাহলে। হ্যাঁ লেখা ঠিক আছে। বলুন দাদা, কি লাগবে আপনাদের? ওই শাড়ি কিছু দেখাও না। ঠিক আছে দাদা, এই তিনটে থাক। সোয়েটার লাগবে। ওই ভেন্টেন একটা সোয়েটার লাগবে। লেডিস দাও। কালার আছে এই কালারটা। ওটাও ভালো। ভালো হ্যাঁ। সাদা তো। না এটাই ভালো, এটাই থাক। হ্যাঁ জিন্স দেখ না। দেখো না পছন্দ, দেখো না গো। ব্লু আছে, এটা কালো আছে। এই কালারটা নাই। এটা নিয়ে ব্ল্যাঙ্কেট দেবে। ব্ল্যাঙ্কেট একটা। ঠিক আছে দাদা। ও ঠিকই আছে। বসো না, বুঝতে নি। না 6300 টাকা। 6300 দেখে নাও দাদা, ফোন পে করে দিচ্ছে। ঠিক আছে, দেখে নেবেন দাদা। ঠিক আছে, চলো চলো আসুন তাহলে। হ্যাঁ আসছি। আসবেন আবার। হ্যাঁ অবশ্যই। ও দাদা, চলো কথা। দোকানটা বন্ধ করে দিলাম। দেখলাম দোকানের সামনে আর তোমার দিয়ে কিছু বললাম নি। আমি যার জন্য এখানে ডেকে নিয়ে আসলাম, একটু আড়ালে জায়গায়। বলছি যে এই মার্কেটিংটা কিসের? এটা ওই পুজো আছে সেই। কোথা থেকে করলেন? শপিং মল। খুব ভালো কথা। তো ক্যাশ তো নিস না? হ্যাঁ শপিং মলে আর বাকি হবে। সারা বছর দুঃখের সময় আমার কাছে এসে বাকিতে মাল কিনে নিয়ে যাচ্ছ, আর যখন বড় কোনো অনুষ্ঠান হচ্ছে তখন শপিং মলে গিয়ে ক্যাশ টাকায় মাল নিয়ে আসছো। এটা কি মানানসই? মানানসই বলতে দাদা তো আমি সারা বছর তোমাকে সুখের টাইমে দুঃখের টাইমে আমি, তোমার সুবিধা অসুবিধার সময় আমি, আর যখন তোমার একটা বড় মার্কেটিং কিছু হলো তখন তুমি অন্য জায়গা থেকে ক্যাশে মাল কিনে নিয়ে চলে আসছো। এই মালগুলো তো আমার কাছেও আছে। আছে, আমিও তো দিতে পারতাম না, পারতাম না? তাহলে এই চিন্তাধারাগুলোকে একটু চেঞ্জ করো। অনেক বাকি হয়ে গেছিল বলে ওই জন্যই। বাকি হয়ে গেছিল, আমার কাছে মাল ছিল, তুমি আমি দিতে পারতাম। এই তো ক্যাশ টাকায় মাল কিনে যে এই টাকাটা যদি আমাকে দিতে, তাহলে আমি তোমাকে আরো আনন্দের সহিত মালগুলো তোমাকে দিতে পারতাম। ঠিক আছে, স্টকটাও অনেকটা আছে। আচ্ছা স্টক আছে বলে ওখানে গিয়ে ক্যাশে মাল কিনবে। আমার কাছে যে বাকিটা আছে, আমারও তো সুবিধা অসুবিধা থাকতে পারে না? শুধু সুবিধা অসুবিধা তোমাদের না? ঠিক আছে, আমাদেরও থাকতে পারে। ঠিক আছে বাকিটা
ঠিক আছে, একটু মাথায় রাখবে এইগুলো, ঠিক কারণ আছে কেনাকাটা করে আবার আমার সামনে দিয়ে দিয়ে যাচ্ছে তো, আমার এটা খারাপ লাগছে। একজন দোকানদার হিসাবে আমার এটা খারাপ লাগছে। ঠিক আছে আসি নিয়ে যাবো নিয়ে যাবো। এইরকমই কিছু সুবিধাভোগী মানুষ বারবার ছোটোখাটো দোকানগুলো থেকে বারে বারে ধার নিয়ে চলে আসে, কিন্তু যখনই বড় কিছু কেনাকাটা হয় তখনই শপিং মলে গিয়ে সেখানে ক্যাশ টাকায় কিনে নিয়ে আসে। আর এই সমস্ত সুবিধাগুলোই আমরা বারে বারে নিতে থাকি। এই সমস্ত খারাপ এবং নীচ মানসিকতাগুলো পরিবর্তন করা উচিত। থ্যাংক ইউ ওয়াচিং দ্য ভিডিও। সবাই ভালো থাকবেন, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।